আজকে বাড়িতে আমার দেবর আসছে বেড়াতে, মানে আমার হাজবেন্ডের ফ্রেন্ড আর কি। আর তার জন্যই স্পেশাল চিকেন বল বানাচ্ছি। সন্ধ্যার পর আজকে ভাইয়া আসছে আমাদের বাসায়। কি বানাবো ভাবতে ভাবতে চিন্তা করলাম চিকেন দিয়ে কিছু বানাই, কারণ চিকেন দিয়ে যাই বানাই সবসময় মজা হয়। ইউনিক কিছু বানানো ট্রাই করতেছিলাম, তাই আজকে চিন্তা করলাম চিকেনের বল বানাবো। হাড় ছাড়া চিকেন গুলো নিলাম, একদম বোনলেস সরল মাংস। আর তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 2 টুকরা পাউরুটি গুলোকে ছোট ছোট টুকরা করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম মাংসের মধ্যে। তারপরে দিলাম একটু লবণ, একটু মরিচের গুঁড়া মানে চিলি ফ্লেক্স আর কি, অল্প একটু গোলমরিচের গুঁড়া দিলাম। আর তারপরে অল্প অল্প করে বাটা মশলা অ্যাড করতেছি আমি এটার মধ্যে। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা একদম অল্প অল্প করে দিলাম। আর সবকিছু এখন ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে আমি অল্প একটু কর্নফ্লাওয়ার ইউজ করতেছি, চাইলে ময়দা দেওয়া যাবে এখানে। সবকিছু দেওয়ার পর ভালোভাবে হাত দিয়ে মিক্স করে এখন এটাকে ব্লেন্ড করে নিব। কাঁচামরিচ তো দিতে ভুলেই গেছিলাম, কাঁচামরিচের ফ্লেভারটা আমার অনেক পছন্দ। কাঁচামরিচও কুচি করে দিয়ে দিলাম এটার মধ্যে। আর সবকিছু এখন একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিব। এরকম ব্লেন্ড করা মাংস দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি করা যায়। আজকে আমি বানাবো চিকেন বল, যেহেতু একদম হাড় ছাড়া মাংস সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। চিকেন অনেকগুলোই আমি ছোট মশলা জারে করতেছি, তাই অল্প অল্প করে 2 বারে আমি ব্লেন্ড করে নিলাম সুন্দর করে। আমার কাজ অলমোস্ট ডান, এখন জাস্ট বলগুলো বানাবো আর সুন্দর করে রান্না করবো। তারপরে যাই হোক, চিকেন তো ব্লেন্ড করে নিছি, এখন হাতে একটু তেল মাখিয়ে নিলাম। এগুলো দিয়ে এখন বল বানাবো, চিকেন বল। হাতের তালুতে সুন্দর করে আমি তেল মাখিয়ে নিলাম। আর তারপরে অল্প অল্প করে চিকেন নিয়ে গোল গোল করে বল বানিয়ে নিলাম অনেকগুলা। চিকেন দিয়ে বানানো যে কোনো কিছুই কিন্তু অনেক মজা হয়, আর এইটা অনেক মজা হবে ইনশাল্লাহ। দেখা যাক আমার দেবরের পছন্দ হয় কিনা এই চিকেন বল। আমি এদিকে একটা প্যানের মধ্যে পানি ফোটাতে দিলাম, আর এই ফুটন্ত পানিতে ছেড়ে দিব এখন চিকেনের বলগুলা, যাতে ভালোভাবে সুন্দর করে সিদ্ধ হয়ে যায় আর কুক হয়ে যায়। ফুটন্ত পানিতে কয়েক মিনিট ধরে এই চিকেন বলগুলোকে আমি সুন্দরভাবে রান্না করে নিচ্ছি। এই যে দেখো, চিকেন বলগুলোর কালারই চেঞ্জ হয়ে গেছে, এগুলো একদম সুন্দর পারফেক্টলি কুক হয়ে গেছে। এগুলো এখন সুন্দর করে ছেঁকে ছেঁকে তুলে নিব। আর এখন এই বলগুলোকে হালকা তেলে ভেজে নিব। ধোয়া ওঠা গরম গরম চিকেন বল চাইলে এভাবে খাওয়া যাবে, বাট ভাজলে খেতে আরো বেশি মজা লাগবে। চুলায় একটা প্যান দিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম, আর এই অল্প তেলের মধ্যে এখন চিকেন বলগুলো ছেড়ে দিচ্ছি। এগুলোকে সুন্দর করে ভেজে নিব। ভাজার পর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অনেক সুন্দর কালার আসবে। সবগুলো বলই দিয়ে দিচ্ছি। আর আজকে আমি না খুব সুন্দর একটা 3 পিস পরে আছি, আমার পছন্দের ব্ল্যাক কালার। এইটা নেওয়া এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার থেকে। সুতির ড্রেস পরার মজাই আসলে অন্যরকম, খুবই কমফোর্টেবল। এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। তারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয়। আর যাদের বাসা কুমিল্লা লাকসামে, তারা চাইলে সরাসরি শোরুম থেকে খুচরা বা পাইকারি নিয়ে আসতে পারবা। শোরুমের লোকেশন পায়োনিয়ার সিটি নিউ মার্কেট, শপ 820, লাকসাম, কুমিল্লা। যাই হোক, এদিকে হালকা তেলের মধ্যে সুন্দর করে আমি গড়িয়ে গড়িয়ে বলগুলো ভেজে নিলাম। দেখো, খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে ভাজার পরে। আমার চিকেন বলগুলো একদম রেডি, রেস্টুরেন্টের মতোই হয়েছে দেখতে। এখন আরো একটু প্রফেশনাল, মানে আরো একটু সুন্দর ডেকোরেশন করার জন্য আমি সাসলিকের কাঠি নিলাম। কাঠির মধ্যে একটার পর একটা বল সুন্দর করে গেঁথে নিচ্ছি। বলগুলো খুবই গরম, আঙুলে তাপ লাগতেছে, বাট ঠান্ডা হওয়ার ওয়েট তো করা যাবে না, কারণ গরম গরমে এটা সার্ভ করতে হবে।